এটা বাংলাদেশের সবাই এখন জানে। সেনাপ্রধান মীর জাফর ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করেছে এবং জেনারেল মীর জাফর ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করার জন্যই জুলাই সনদ পাঠের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিডিআর পিলখানার সাবজেক্টটা টানতে পারে না, শাপলা চত্বর হত্যাকাণ্ড টানতে পারে নাই। কেন পারে নাই? একটা কারণে পারে নাই। সেনাপ্রধান মীর জাফর বলেছে এই দুইটা সাবজেক্ট টানলে এইসব জুলাই টুলাই সনদ আমি মাঠল দেব, আমি এই করব, এবং তার সাথে যোগ দিয়েছে বাংলাদেশের নাফরমান মুনাফেক ভারতীয় তর্পি বাহকরা। উনি এই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলতে পারেন নাই। এবং উনি যখন জুলাই সনদ পাঠ করে এনসিপি তথাকথিত যোদ্ধারাও ঢাকা ছিল না, দুইটা। আর সেনাপ্রধান মীর জাফরের সত্যিকার অর্থে শক্তিটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করার জন্য সেনাপ্রধান মীর জাফরের সত্যিকার অর্থ কি বড় বড় গান আর বন্দুক? নো, কারণ ওগুলো অকার্য। পৃথিবীতে আপনারা একটা জিনিস আপনাদেরকে বুঝাই, সবার অনেক কান্ট্রিতে নিউক্লিয়ার ওয়েপন আছে। অ্যাজ অফ টুডে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নিউক্লিয়ার ওয়েপন কে ব্যবহার করছে? কেউ করে না। সব আছে অনেক কান্ট্রিতে, কিন্তু নিউক্লিয়ার ওয়েপনের ব্যবহার হচ্ছে না। সেনাপ্রধান মীর জাফরের কাছে অনেক আগ্নেয়াস্ত্র আছে, কিন্তু এটা ব্যবহার করার মতো হ্যাডাম, ট্রেনিং, দূরদর্শিতা অথবা এটা ব্যবহার করার মতো ক্ষমতা ওয়াকারের নাই। তাহলে ওয়াকারের ক্ষমতা কি? ওয়াকারের মেইন ক্ষমতা, মেস্টেসি পাওয়ার। আপনাদেরকে বলি, ক্যাবিনেটের সবচেয়ে শক্তিশালী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওটা যার নিয়ন্ত্রণে থাকে, পুলিশ যার নিয়ন্ত্রণে থাকে, বিজেপি যার নিয়ন্ত্রণে থাকে, এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যার নিয়ন্ত্রণে থাকে, he become the most powerful. ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে কতগুলা ল্যাঙ্গট পরা হারামজাদা আছে। এই হারামজাদা নপুংসক, এরা কি জানে? এরা কি জানে কাহিনী কি? এরা জানে না, এদের কোনো ধারণাও নাই। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। বিএনপির এক সময় সেনাপ্রধান ছিল 2002 সালে। চিটাগংয়ে একটা ড্রামা করা হয়েছে জনসমক্ষে, কেউ টেরও পান নাই। কাহিনী কি? ওখানে একটা ড্রামা হয়েছে, আমি এই ড্রামাটা নিয়েও কথা বলবো, যার সাথেও সেনাপ্রধান মীর জাফর জড়িত। এখন দেশের সার্বিক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার পাওয়ার কনসলিডেট করতে না পারে, এত জনসমর্থন থাকার পরেও, ঠিক যেভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এত জনসমর্থন থাকার পরেও তার ল্যাঙ্গট পরে রয়ের সাপোর্ট দরকার, ল্যাঙ্গট পরে ভারতীয় সাপোর্ট দরকার, ল্যাঙ্গট পরে রয়ের আশীর্বাদ নেওয়া দরকার, আওয়ামী লীগের পাছায় তেল মাখা দরকার। ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস বিকাম ওয়ান অফ দ্যাম। সে কারো পাছায় তেল মারে নাই, কিন্তু এত জনসমর্থনকে কাজে লাগাতে পারে নাই। তার একটা যুক্তি আছে, ওয়েল আমি 100% অ্যাচিভ করতে পারবো না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তি। আমি 100% অ্যাচিভ করতে পারবো না, কিন্তু আমি 70% অ্যাচিভ করব। আমি কি ওইটার সাথে একমত? জি, আমি একমত। 100% অ্যাচিভমেন্ট কোন সরকারের দ্বারা সম্ভব না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই গ্যারাকল তৈরি করেছেন, ওই গ্যারাকলে পড়ে
সেনাপ্রধান মীর জাফরকে তার অথরিটিকে চ্যালেঞ্জ করে সে পুরো প্রতিরক্ষা মন্ত্রণালয় পাওয়ারকে উনি কনসলিডেট করতে পারে নাই, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতাকেও উনি কনসলিডেট করতে পারে নাই, যার খেসারত বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না, শাপলা চত্বরের বিচার হবে না, চিটাগাংয়ে একজন সেনা প্রধানকে মেরে ফেলার পরে তাকে পোস্টমর্টেম করতে দেওয়া হবে না, এটা নিয়ে কাউকে কথাও বলতে দেওয়া হবে না, প্রদীপ ওর ফাঁসিও হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে, আপনাকে, সবাইকে যদি বুঝায় যে আমি 100% অ্যাচিভ করতে পারবো না, কিন্তু 75-80% পারবো, এখন ভাইটাল কিন্তু ওই 20% যেটা বাংলাদেশের জনগণ চায়, ভারতীয় আগ্রাসনবাদ বাংলাদেশ থেকে তাড়াতে হবে, ওটা ডক্টর মোহাম্মদ ইউনূস টাচও করতে পারে না।